এখন আপনারা শুনছেন বাংলাদেশ সংবাদ। জ্বালানি সংকট নেই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে জানিয়েছেন যে দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। গত বছরের তুলনায় মজুদ বেড়েছে। তিনি অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সাবেক সিএমপি কমিশনার গ্রেফতার। 2013 সালের শাপলা চত্বরের ঘটনার একটি হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় সাবেক সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। তারেক রহমানের বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার খেলোয়াড়দের রাজনীতির বাইরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের নয়, বরং দেশের প্রতিনিধি হওয়া উচিত। জাপান বাংলাদেশ সম্পর্ক। ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিনিচি সাইদা জানিয়েছেন, বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ায় বিদেশি বিনিয়োগ এফডিআই বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া ড. মোহাম্মদ ইউনুস তার 6 দিনের জাপান সফর শেষ করে আজ দেশে ফিরেছেন। অর্থ পাচার নিয়ে উদ্বেগ। একটি মার্কিন প্রতিবেদনে জানা গেছে, গত এক দশকে বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে প্রায় 6,830 কোটি ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য উত্তেজনা। ইরান ও ইসরায়েল সংঘাতের প্রভাবে উত্তাল মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে স্পেন ইরানের ওপর হামলার বিরোধিতা করে মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। অভিবাসী মৃত্যু। গ্রিসের উপকূলে নৌকাডুবিতে 18 জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 10 জনই সুনামগঞ্জের বাসিন্দা। বিশ্ববাজারে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় সোনার দাম ফের বৃদ্ধি পেয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে। গাজায় যুদ্ধবিরতির দাবি। ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বিশাল বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড বাণিজ্য। ক্যামেরুনে অনুষ্ঠিত ডব্লিউটিও এর সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার ও মুক্ত বাণিজ্য চুক্তির এফটিএ বিষয়ে আলোচনা হয়েছে। খেলাধুলা ও বিনোদন। বিপিএল ও আইপিএল। আইপিএলে আজ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা এসেছে। পার্থ বড়ুয়ার নতুন গান। জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া আজ তার নতুন গান সহজলভ্য নই মুক্তি দিয়েছেন, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ দ্রষ্টব্য। বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্থিরতার কারণে আজ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। জামাই টিভি, ঢাকা।